আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো চলে এলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে মূলত আমার পোলার প্যারটগুলোর আপডেটগুলো দেব, যে কি পরিমাণে বাচ্চা পাইছি আমার পোলার প্যারট থেকে। তো সেগুলো আপনাদেরকে দেখাবো। তো আল্লাহর রহমতে ভালো বাচ্চাই পাইছি। আর কয়টা পেয়ার হয়েছে এগুলা আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো চলেন ব্যাক ক্যামেরায় যাই। আমি মূলত পোলার প্যারটগুলোর সেট আপ নিচে আনার ট্রাই করতেছি, মানে এখানে খালি পড়ে আছে, এখানে আনার ট্রাই করতেছি। তো প্রথমে আমি শুরু করি হচ্ছে এই ট্যাঙ্ক থেকে। এই ট্যাঙ্কের মধ্যে আমি এক পেয়ার রাখছি, প্লান্টেড ট্যাঙ্ক দেখতেছেন। তো এরা কিন্তু একবারে ছোট সাইজ, কিন্তু মাশাল্লাহ এরা মানে পেয়ার পেয়ার নিয়ে নিস, বুঝতে পারছেন। এখানে আমি এখন পর্যন্ত হারি দিই নাই, যার কারণে এখনো পর্যন্ত ফিমেলটা লোড একবারে লাল হয়ে আছে, পেট দেখেন। আর মেলটা হচ্ছে ওই যে দুইটা একই সাইজ। তো এগুলা এখনো আমি এখানে হাড়ি দেইনি, হাড়ি দিলে ওরা ডিম পেড়ে দিবে। তো এখানে এমনি রেখে দিছি আপাতত, মানে ওরা, আমি চাইতেছি যে ওরা ডিম না পারুক। তো আরেকটু বড় হলে মানে বেশি পরিমাণে ডিম পারবে, আর বাচ্চাও বেশি পরিমাণের পাবো আর কি। এই কারণে আমি হাড়ি দিই নাই। তো জানি না, হাড়ি ছাড়া অনেক সময় ডিম পেড়ে দেয়। তো দেখি এরা কি মানে ডিম পারে কিনা। তো এদের বন্ডিংটাও খুব ভালো দেখেন, ওই যে ভিতরে দেখেন একসাথে। তো এটা হচ্ছে আমার প্লান্টের থেকে এমনি আমি ডেন্সার রেখে দিছি। আমি মূলত ভাবছিলাম যে এখানে আমি শ্রিম্প রাখবো, কিন্তু এর আগে আমার পোলার প্যারটের এই পেয়ারটা নিছে, যার কারণে আমার রাখার জায়গা নাই, যেহেতু এখানে আমি রেখে দিছি। তো আমার আরও ট্যাঙ্ক আছে এখানে। এই যে এটা দেখতেছেন, এটা হচ্ছে আমার কমিউনিটি ট্যাঙ্ক। এটার মধ্যে মূলত আমি মানে পেয়ার করি আর কি। তো এই এই দুইটা দেখতেছেন, এই দুইটা কিন্তু পেয়ার নিয়ে নিছে অলরেডি, দেখেন। এই ফিমেলটা একদম লোড। এদেরকে আমি আলাদা করতেছি না, কারণ হচ্ছে আমার এখানে জায়গা খালি নাই। আমি আজকে মানে জায়গা খালি করতেছি, উপরে আমার যে ট্যাঙ্কগুলো আছে এগুলো পরিষ্কার করতেছি। তো আজকে আমি এদেরকে আলাদা করে দিব। এই যে এই দুইটা দেখেন একসাথে, আর এগুলো হচ্ছে এক সাইডে দেখেন, এই তিনটা এক সাইডে। তো এরা দুইজন পেয়ার নিয়ে নিছে, তো এদেরকেও আমি আলাদা করে দিব। আলাদা করে দিলে এরা ডিম দিয়ে দিবে, দেখেন। তো আমার একবারে ফার্স্ট ব্যাচ যেগুলো বাচ্চা, এই যে এখানে দেখেন নিয়ে আসছি। তো এরা এখনো অ্যাডাল্ট হয় নাই। তো একটা ফিমেলের দেখা যাইতেছে পেট লাল, এই যে দেখেন, এটা অ্যাডাল্ট হয়ে যাইতেছে আস্তে আস্তে। এই যে এটা ফিমেল, হ্যাঁ। আর বাকিগুলো কি হবে, মেল নাকি ফিমেল শিওর বলা যাচ্ছে না, কিন্তু মাশাআল্লাহ একটা বোঝা যাচ্ছে এটা যে ফিমেল। এটার পেট এখন পুরো লোড হয়ে আছে। এগুলো হচ্ছে স্নো হোয়াইট, একবারে হোয়াইট কালার দেখেন। তো এই বাচ্চাগুলো আমার একটা ফেভারিট একটা পেয়ারের বাচ্চা, একবারে গোল সাইজ। তো বাচ্চাগুলো মোটামুটি গোল আসছে, এই যে দেখেন, যদি দেখায় আপনাদের, দেখেন, দেখছেন। তো এরাও পেয়ার নেওয়া শুরু করবে। এদেরকে সেপারেট করব, উপর থেকে নিয়ে আসছি ট্যাঙ্ক পরিষ্কার করে। তো আমার এই ট্যাঙ্কগুলো যদি বলি, এখানে আমার আছে হচ্ছে একবার ছোট সাইজের বাচ্চা, এদেরকে মূলত উপরে নিয়ে যাব। তো এরাও ওই, এরা কিন্তু এদের সাইজ ছিল, যে এখানে যে বাচ্চাগুলো দেখতেছেন, এরা কিন্তু এদের সাইজ ছিল। তো এরকম সাইজ ছিল, এরকম সাইজের থেকে আমি যখন আইবিসি ট্যাঙ্কের মধ্যে রাখি তখন এরা তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো এই যে দেখেন, এরা পুরো হ্যান্ড টেম, ভালোই লাগে। তো এদেরকে এখন আমি আইবিসিতে নিয়ে রাখবো। এই সবগুলো এখানে ব্লু আছে। ব্লু আমি একটা পেয়ারের থেকে প্রায় 70 পিসের মতো বাচ্চা পাইছি, নতুন পেয়ার, মানে ফার্স্ট টাইম ওরা ডিম দিছিল। তো মাশাল্লাহ 70 পিসের মতো বাচ্চা ওরা করছে ফার্স্টে সবগুলা। তো ওদেরকেও দেখাবো। আমার ওটা হচ্ছে আমার রুমের মধ্যে যেটা, যে সেট আপটা ওইটার মধ্যে নিয়ে রাখছি এদের প্যারেন্টসগুলোকে, ওই যে ব্লুগুলোর। আর হোয়াইটটার প্যারেন্টস হচ্ছে আপনার এখানেই আছে। তো এখানে আমি রেখে দিচ্ছি, দেখেন। তো হোয়াইটটা যেটার, ওটা হচ্ছে গোল্ড প্যারেন্টস যেটা আছে, যে পেয়ারটা আছে ওটার মানে বাচ্চা আর কি। তো হোয়াইটটা থেকে তেমন একটা বাচ্চা পাই নাই। প্রথম ব্যাচেও আমি খুব অল্প পরিমাণে বাচ্চা পাইছি, এই ব্যাচেও পুরো অল্প পরিমাণ। কারণ হচ্ছে ওরা বারবার বাচ্চা করার পর ওরা পেয়ারটা ভেঙে যেতেছে বারবার। তো যার কারণে এখন রেস্টে রাখছি। এই যে এটার মধ্যে মেলটারে রাখছি, হোয়াইটটার মেল রাখছি। আর ফিমেলটাকে আমি আমার রুমে নিয়ে গেছি, কারণ হচ্ছে ওর মানে একটু মানে
আলাদাভাবে কেয়ার করতেছি আর কি ফিমেলটাকে। আর এটা হচ্ছে অস্কার, এ ছোট ছিল একদম, তো এ এখন বড় হয়ে যেতেছে, মাছ খাইতেছে, আমার উপরে যে মাছগুলো মরতেছে গাপ্পি মাছ ওইগুলো খায় এখন বড় হয়ে যেতেছে। দেখেন এটা অস্কার, এক পিসই আছে, আরেক পিস রুমের মধ্যে, ওটারে ধরতে পারতেছি না। হ্যাঁ, এই যে দেখেন বাচ্চাগুলো। তো এখান থেকে আমি এই পেয়ারটাকেও আমি আলাদা করে দিব, এই পেয়ারটা এখানে আমি রাখবো না। তো এরা সবাই এক সাইজ, কোনটা পেয়ার নিছে এখনো শিওর বলতে পারতেছি না, সবগুলো উপরে উঠে আছে। তো এদেরকে খাবারটা দিয়ে দিব, খাবার দিলে ওরা নিচে চলে যাবে, তখন বোঝা যাবে আর কি কোনটা পেয়ার নিছে। তো চলে না আমার উপরে ট্যাঙ্কগুলো দেখাই আপনাদের, উপরে কি অবস্থা। তো উপরের কথা যদি বলি, আমার এটার মধ্যে আমি মূলত সেই ইয়াগুলা রাখছিলাম, পোলার প্যারটগুলো যেগুলো নিচে নিয়ে গেছে আর কি। আর এটার মধ্যে হচ্ছে আমার মৌলি, এটার থেকে এখানে পানি নিতেছি, পানি এটা পুরোটা ফালাই দিছিলাম। আর এখানে একটা ব্লু কালার মেল আছে, আমার একটা ফিমেল লাগবে। তো এর যদি আমি নিচে হোয়াইটগুলোর সাথে রাখি, তো হোয়াইট ফিমেল এক্সট্রা আছে অনেকগুলা, তো ওইগুলোর সাথে ওই পেয়ার নিয়ে নিবে। তো আমি চাইতেছি না যে ব্লু এর সাথে হোয়াইট পেয়ার নেক, আমার এক পেয়ার অলরেডি আছে অনেক আগের। তো এখানে আমি ছোট বাচ্চাগুলোকে ছাড়বো। তো এখানে ছাড়ার পর ওইগুলোর আপডেটও দেখাবো যে কতদিনে আমার ওইগুলো বড় সাইজ হয়ে যায়, তো ওইগুলো আপনাদের দেখাবো। তো আমার উপরে যে ট্যাঙ্কটা দেখতেছেন, উপরের ট্যাঙ্কের মধ্যে এক পেয়ার আছে, এই পেয়ারটার আপডেটটা আমি নিজেও জানি না কি অবস্থা, হয়তো ডিম দিয়ে বাচ্চা ফুটাইছে। এখানে আমার উঠা হয় না কারণ অনেক উঁচু জায়গা, তো এখানে হয়তো ওরা বাচ্চা নিয়েছে, বাচ্চা নিয়ে ঘুরতেছে দেখি। তো এখানে কিন্তু আমি নিচে মাটি দিয়ে দিয়েছিলাম, এই যে দেখেন বাচ্চা নিচে ঘুরতেছে, পানিটা ঘোলা যার কারণে বোঝা যাচ্ছে না। এখানে আমি নিচে মাটি দিয়ে দিছি, তো ওরা কি করছে মাটি গর্থা করে ওইখানে ডিম পারছিল, তো বাচ্চাগুলো ওইখানেই হয়েছে। তো মার্শাল্লাহ বাচ্চাগুলো বড় হয়ে গেছে একবার নিচে, পানিটা ঘোলার কারণে আমার বুঝাইতে পারতেছি না। মার্শাল্লাহ এটা এই পেয়ারটা কিন্তু অনেক বড়, একবারে তেলাপিয়ার সাইজ, একবারে তেলাপিয়ার সাইজ। এই যে দেখেন এখানে এটা হচ্ছে ব্লু কালার ফিমেল, আর এটা হচ্ছে মেল হোয়াইট কালার। এটা পেয়ার এখানে বাচ্চা নিয়ে ঘুরতেছে, বাচ্চাগুলো উপরে উঠতেছে না, একবারে নিচের সাইডে দেখতেছেন। মাশাল্লাহ মাশাল্লাহ, এখানে কিন্তু আমার উঠা হয় না, জাস্ট হচ্ছে নিচ থেকে খাবার দিয়ে দিই। ফিমেলটাও একবারে লোড। মাশাল্লাহ এই যে দেখেন বাচ্চাগুলো কতটুকু বুঝাইতে পারতেছি আমি জানি। এই হচ্ছে আমার পোলার প্যারটগুলোর আপডেট। তো আপনারা অবশ্যই সাথে থাকবেন আমার নেক্সট আপডেটগুলো দেখার জন্য। তো এখন বাচ্চাগুলোকে এখান থেকে তুলে এখন বড় ট্যাঙ্কের মধ্যে দিয়ে দিব। তো অনেক কাজ আর অনেক রোদ উপরে, তো ভেঙে গেছি পুরা। তো এই আজকের ভিডিওটা এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।